কোচবিহার জেলার পুন্ডিবাড়ির ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুদিন ধরে অজ্ঞাত পরিচয় এক মহিলা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। এলাকার কেউই ওই মহিলাকে চিনতে পারছেন না। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দাদের একাংশ ভারতীয় রেল এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কেউই ওই মহিলার দায়িত্ব নিতে চাইছেন না বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, মরা নদীর কুঠি এলাকায় রেল লাইনের আন্ডারপাসের কাছে একটি নিকাশি নালায় গতকাল ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন। তিনি হাঁটাচলা করতে পারছেন না। এলাকার লোকজন উদ্ধার করে আন্ডারপাসের নিচে রেখে খাবার দিচ্ছেন। রেল পুলিশ এবং স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনও কোনো দায়িত্ব নিতে চাইছেন না। এলাকাবাসীদের প্রশ্ন, কারো বিপদে যদি পুলিশ প্রশাসন এগিয়ে না আসে তাহলে তাদের কাজটা কি? অমানবিকভাবে ঘন্টার পর ঘন্টা ধরে ওই মহিলা এখনো পড়ে রয়েছেন এলাকায়। দেখুন বিস্তারিত। ट्रेन गाड़ी से आया ट्रेन? हाँ ट्रेन से आई ट्रेन में जब 3 टका पैसा है कैलू टका झमेला होल बस छोड़ दिलू। झमेला हुआ? औरत में सब सरकार डोल लगी से टिकट नहीं कटाले। ट्रेन से गिर गया? अब ट्रेन से गिर गया क्या? गिर गया? सही बात बताइए। हाँ है सही है। कैसा कठिन बूढ़ लोग का जन्म है। माय लगा माय तहु बेटा लगा बेटा हने निशा काम न किया। भिखा मांगी सुन यदि कोनो नाय बोली यार कोनो अन्याय करी सुन की काबा घर चोरी करे सुन की काबा घर किबा करी सुन की किहा का उठे किहा का पबलोग माथी एगो हाँ भाई जे हाँ बिगाड़े छे। বেলা 1:30টার সময় আমাদের পঞ্চায়েত সদস্য ফোন করলো যে এখানে একজন মহিলা শুয়ে আছে। আসার পরে দেখলাম এখানে একজন শুয়ে আছে। এখানে যারা নিয়ে আসে ওরা বললো কালকে এখানে সামনে যে আমাদের জল যাওয়ার ড্রেন আছে রেল রাস্তার, সেই ড্রেনে পড়েছিল। তারপরে আমাদের পাড়ায় একজন কাকু, বয়স্ক কাকু, সে তুলে নিয়ে এসে আরও 2-1 মিলে এখানে রাখলো। রাখার পরে সকাল থেকে খাবার দাবার যতটুকু প্রয়োজন আছে সেটা দিল এবং RPF এর সঙ্গে যোগাযোগ করলো। তারপরে ওখান থেকে 2 জন এলো। আসার পরে বললো, দেখো ওনার শরীরে কোনো কাটা চিহ্ন নেই, তা আমরা তো সেটা নিয়ে যেতে পারছি না, তোমরা পুন্ডিবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করো। সেই মতো আমরা গতকালকে এখানকার যারা বাসিন্দা যারা ছিল সবাই যোগাযোগ করছে। আজকেও আমি আসার পরে পুন্ডিবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করলাম। ওনারা বললো, দেখো এটা আমরা নিয়ে কি করব, এটাকে কোথাও হসপিটাল বা রেল স্টেশন নিয়ে রেখে আসো। এখন সেটা কে নিয়ে যাবে? নিয়ে গেলে তো কৈফিয়ত দিতে হবে যে কোত্থেকে নিয়ে আসো, সেরকম তো এখন নাই, এভাবেই পড়ে আছে আর কি। আচ্ছা, মানে উনি কি কিছু বলতে পারছে কোথা থেকে এসছে, কিভাবে না, এসছে? উনি বলতে পারছে বলতে গেলে যে কথাগুলো বলছে বোঝা যাচ্ছে না। উনি যে ভাষাটা বলছে আমরা সেই ভাষার সঙ্গে বুঝতে পারছি না। উনি কখনো বিহারি ভাষা নাকি কি ভাষা আমরা বুঝতে পারছি না। এখন উনি ঠিকঠাক উনার কথাগুলো যদি আমরা বুঝতে না পারি, উনি যেটাই বলছে আমরা সেটা তো বুঝতে পারছি না। উনি কি হাঁটাচলা করতে পারছে না না, একদম অসুস্থ, কোমরে হয়তো প্রচন্ড চোট আছে। উনি ঠিক মতো উঠে বসতেও পারছে না, ধরলে পরেও বসে থাকতে পারছে না। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দাস, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, স্থানীয়। এই বুড়িটাকে আপনি দেখছেন প্রথমে? কোথায় দেখলেন? ওই যে ব্রিজের তলায় কিভাবে দেখলেন? ওই ঘাস কাটি গাছ তাতে। আচ্ছা, ব্রিজ মানে কি ওটা রেলের এরকম আন্ডারপাস নাকি ড্রেন, জল যাওয়ার ড্রেন সেখানে ছিল? কবে দেখলেন? কালকে দেখছেন। তারপর তো আমি যখন আসি কাজে আমাকে একটু জল খাও। আচ্ছা, তা জল আমি দিয়ে জল আনছি, মুড়ি আনি দিলাম। এটা আমাকে খুব মানে ভগবান করি একটা কি আশীর্বাদ দিল, খুব আশীর্বাদ দিল আর কি আমাকে। আচ্ছা, দিয়ে তখন পরে আজকে আমি সকালে দেখলাম আর কি। সকালে আসি, চা নিয়ে খাইলাম। হ্যাঁ, পরে ওই যে রেল আসিয়া কইলো যে ওই করলো আর কি, কুড়িয়া দিয়ে এখানে ভালো জায়গায় থন। পরে ওই আমার লোক আসিয়ে নিয়ে যাবে। আমরা এখানে আসলে সেটা কে বললো লোক আসলে নিয়ে যাবে? ওই যে এলডি বলে কি নাম বললো, আজকেও এসে ঘুরে চলে গেল, নেয় নাই। এখন
এখন আসলে থানায় যোগাযোগ করছেন, এটা থানা থেকেই কইছে। হ্যাঁ। আচ্ছা তারপরে থানার থেকে আর যোগাযোগ করছি, তাও তো বলে যে আমরা ওটা নেব না। আচ্ছা হ্যাঁ আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ এখানকার কি নাম আপনার? ধীরেন যায়।